হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে যে উপন্যাসটা পড়ে শেষ করেছি সেটা হচ্ছে বাঁকা চাঁদের মুচকি হাসি বাই ফাতেমা তুজ নৌশি। তো এটা একটা এজ গ্যাপ রোম্যান্স বাট রিভার্স। হ্যাঁ, এখানে যে নায়িকা রয়েছেন সে হচ্ছে নায়কের থেকে 2 বছরের বড়, তার খালাতো বোন বলতে পারো, দিদি আর কি। তো এই বইটার মধ্যে আমরা রায়ান আর সকালের লাভ স্টোরিটা জানবো। রায়ান হচ্ছে একটা খুব বকাটে, দুষ্টু, মিষ্টি, মানে ভার ফটকা ছেলে যাকে বলে সেই রকম একটা ছেলে। সে হচ্ছে তার খালাতো দিদি বা বলতে পারো বোন, তা সকালকে খুব ভালোবাসে। তো সকাল একটা খুব হেডস্ট্রং টাইপের মেয়ে, পড়াশোনায় খুবই ভালো। সে বিয়ে করেনি। গল্পটা এমনভাবে মানে লেখা হয়েছে যেখানে মেয়েটার বয়স 25-26 হয়ে গেছে, আর যেখানে মানুষজন আগেকার দিনে মেয়েদেরকে 25-26 হয়ে গেলে এই যে প্রবাদ বাক্যটা আছে না, 20 মানেই বুড়ি, এটা মানা হতো। 19-এর মধ্যে, 20-র মধ্যে, 16-17-র মধ্যে বিয়ে দিয়ে দিলে ঠিক, আর এর বেশি এজ বাড়া মানেই সেই মেয়েটা বিয়ের যোগ্য নয়। তো সেই জায়গায় সকালের 25 বছর বয়স হয়ে গেছে, এটা কেউ মেনে নিতে পারছে না। তো তাকে প্রায় খোঁটা শুনতে হয়, সেই জন্য সে গ্রামের বাড়িতে আসতে চায় না। বাট এবারে রায়ানের অনুরোধে আর নিজের বোন সন্ধ্যার অনুরোধে সে এসছে। এবং তাদের আসার আরেকটা কারণ হচ্ছে যে রায়ানের যে বোন রয়েছে সূচনা, তার বিয়ে। তো এইরমভাবেই যখন চলছে আমরা রায়ানের সম্পর্কে জানতে পারছি, সকালের সম্পর্কে জানতে পারছি। দুজনেই দুই মেরুর মানুষ, বা দুজনের মধ্যে একটা অ্যাট্রাকশন কাজ করে। রায়ান খুবই ছেলে মানুষ, বাট ভালোবাসার দিক দিয়ে ওর মতো সিনসিয়ার আর কেউ হতে পারে না। ও সকালকে মন প্রাণ দিয়ে ভালোবাসে, আর সকাল হচ্ছে ওর এই ছেলে মানুষগুলোকে প্রশ্রয় দেয়, বাট ও মনে মনে রায়ানকে ভালোবাসে। কিন্তু ওর মধ্যে একটা রিয়েলিস্টিক ব্যাপার রয়েছে, এই সম্পর্কটার কোনো ভবিষ্যৎ আদেও আছে কি? কারণ এক তো নিজেদের মধ্যে রিলেশন, দ্বিতীয় হচ্ছে যে এই বয়সটাকে কি কেউ মেনে নেবে, এই বয়সের গ্যাপটাকে, যে মেয়ে ছেলের থেকে বড়, এইসব নিয়ে মানে সকাল সেভাবে মাথা ঘামায় না। এবার যখন জিনিসটা এগোচ্ছে, এখানে আমরা যেরকম হয় বা উপন্যাসগুলোর মধ্যে আশেপাশের চরিত্র সম্বন্ধে অনেক কিছু জানতে পাচ্ছি। এই যে সূচনা আবার রায়ানের এক বন্ধুকে ভালোবাসে, যে মুসলিম ধর্মের নয়, উদয় ছেলেটির নাম। এবং সে তার সাথে বিয়ের আগের দিন পালানোরও ট্রাই করে, বাট ধরা পড়ে যায়। এবং ওরা বোধহয় চলেও যায়, রায়ান আর সকাল এদের দুজনের হাতেই ধরা পড়েছিল। এরা দুজন ওদেরকে ছেড়েও দেয়, চলেও যেতে চায়। কিন্তু প্রবলেম হয়ে যায় যে এরা না পালিয়ে ফেরত আসে, কারণ এরা এটা রিয়েলাইজ করে নেয় যে এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই, বাড়ির লোককে হেনস্থা করে, বাড়ির লোককে ঠকিয়ে। তো এরপরে এরম চলতে থাকে। অন্যদিকে আমরা সকালের আর এক মামি শুভ্রাকে দেখতে পাই, যে সে তার বড় জায়ের থেকে অনেক কথা শোনে, তার বাচ্চা হচ্ছে না বলে তাকে অনেক খোঁটা দেওয়া হয়, তার স্বামীর রোজগার কম বলে খোঁটা দেওয়া হয়। এরপর এছাড়া যে হচ্ছে যে সকালকে বিয়ের জন্য অনেক প্রেশারাইজ করা হয়। এইরকম সব চলতে থাকে। এদের মধ্যে আবার আর একটা বোন রয়েছে সুমনা নামে, সে আবার একজনকে ভালোবেসেছে যার বাবা নেই। কিন্তু সুমনার বাড়ির লোক তাকে মেনে নিতে চাইছে না, কারণ সুমনা পালিয়েও গেছিলো, তাকে ধরে আনা হয়। এই রকম সব কিছু চলতে থাকে। আর মানে এই সবের মধ্যে আবার সকালরা নিজেদের শহরে বাড়ি ফিরে আসে, এবং সেখানে রায়ান মাঝে মধ্যে এসে আলাপ করে, দুজনের মধ্যে প্রেম পর্ব চলতে থাকে। এবার হঠাৎ করে আমরা দেখতে পাই যে রায়ান জেলে রয়েছে, এবং রায়ানের বয়স এখন 30 বছর। রায়ান একটা খুনের দায়ে জেলে রয়েছে। তো এখান থেকে আমরা জানতে পারি, তোমরা যারা এই উপন্যাসটা পড়তে চাও, এখান থেকে স্পয়লার শুরু হবে, চাইলে এই ভিডিওটা স্কিপ করে দিও এখান থেকে, বাট যারা শুনতে চাও তারা শুনে নাও। তো এখান থেকে আমরা জানতে পারি যে রায়ানের একটা অনলাইন ফ্রেন্ড ছিল আজরা নামে, সেই মেয়েটা রায়ানকে পছন্দ করতো। এবং সে যখন জেনেছিল যে রায়ান সকালকে ভালোবাসে, তখন ফার্স্ট অফ অল ও রায়ান আর সকালের মধ্যে একটা ভুল বোঝাবুঝি ক্রিয়েট করার ট্রাই করে। সেটা কীরকম, যে সকালের একজনের সাথে বিয়ে ঠিক হয়, এবং সেই ছেলেটাকে সকাল অনেক করে রিকোয়েস্ট করে যে তুমি এই বিয়েটা ভেঙে দাও, এবং সেই ছেলেটি সেটিই করে। তো সৌজন্যতার খাতিরে সকাল সেই ছেলেটির সাথে মিট আপ করে তাকে একটা ট্রিট দেয়। বাট খেয়ে দিয়ে ওঠার টাইমে সকালের মাথাটা ঘুরে যায় কোনোভাবে অসুস্থতার কারণে, এবং সেই টাইমে ওই ছেলেটি সকালকে ধরে নেয়। আর সেই টাইমের ছবি ক্লিক করে রায়ানকে দিয়ে দেওয়া হয়, ওই মেয়েটি। তো এটা থেকে রায়ান আর সকালের মধ্যে ভুল বোঝাবুঝি হয়। পরে
রায়ানই নিজের ভুলটা বুঝতে পারে এবং সকালের সাথে কথা বলে, এবং সকাল যখন ওকে প্রুফ দিয়ে বলে যে তোর ভুল হচ্ছে, তুই ছেলে মানুষই করেছিস, তুই বয়সে ছোট হলো, তোর একবার আমাকে জিজ্ঞেস করা উচিত ছিল সন্দেহ না করে। তো সেটাই হয়। রায়ান আবার সেই মেয়েটাকে কনফ্রন্ট করে, এবং যখন কনফ্রন্ট করতে যায়, রায়ান যেহেতু একটা বাচ্চা ছেলের, রাগ ছটা, 23-24 বছর বয়স, ও মেয়েটাকে থাপ্পড় মেরে দেয়। এবার যে মেয়েটাকে থাপ্পড় মেরেছিল আজরা নামক মেয়েটি, তার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড রয়েছে, সে দিমাকি একটা মেয়ে, সেই জিনিসটা ভেবেই ওঠে না যে এক তো তোকে ভালোবাসলাম, তুই তোর থেকে বয়সে বড় একটা মেয়েকে ভালোবাসছিস, ইভেন তুই তার জন্য আমার গায়ে হাত তুলছিস। তো মেয়েটা ধরাকে সরাজ্ঞান করে, ইভেন ও ওই টাইমে একটু ড্রাঙ্কও ছিল, তো ও ছুরি নিয়ে রায়ানকে মারতে যায়। সেই সময় ওরই মানে আজরারই দুজন সহকর্মীর একজনকেও মেরে ফেলে, এবং পরে সেই খুনের দায়ী রায়ানকে জেলে পাঠানো হয়। তো রায়ানকে বেসিক্যালি ফ্রেম করা হয়েছিল। এর মধ্যে আবার এদিকেও অনেক ঘটনা ঘটে যায়। সকালকে বিয়ের জন্য প্রেশার দেওয়া হয়, ইভেন রায়ানের মাও সকালকে ভুল বোঝে। তো এইসবের জন্য সকাল একদিন বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপরে সকালের আর কোনো খোঁজ পাওয়া যায় না। ওদিকে সন্ধ্যা, সকালের যে বোন ছিল, সন্ধ্যার বিয়ে হয়ে যায়। এখানে আমরা আবার এটা জানতে পারি যে সন্ধ্যা রায়ানকেও ভালোবাসতো, কারণ রায়ান আর সন্ধ্যার মধ্যে সবসময় খুনসুটি হতো। কিন্তু সন্ধ্যা যখন জানতে পারলো যে রায়ান তার দিদিকে ভালোবাসে, ও নীরবে সরে এসেছিল। এখন ওর বর রয়েছে, বাচ্চা রয়েছে, সব রয়েছে। অন্যদিকে আমরা সূচনাকেও দেখতে পারি যে সেও মুভ অন করেছে। ওইদিকে সুমনা বলে যে মেয়েটি পালিয়ে গেছিল, তার আবার বর প্রেম ভালোবাসা করেও এখন পরকীয়ায় জড়িয়ে পড়েছে। এইদিকে মানে সবার লাইফই চলতে থাকে। এবং এই জেলে থাকাকালীন রায়ানের সাথে লাবিব নামে একটি ছেলের আলাপ হয়, এবং সেই ছেলেটি এই পলিটিক্যাল ছোটোখাটো কারণে স্পাই হয়ে বা অন্য কোনো কারণে জেলে থাকতো। তো তার সাথে রায়ানের খুব সখ্যতা হয়, এবং রায়ানের স্টোরিটা জানার পরে, বা রায়ানকে বিশ্বাস করেই বলতে পারো, ও জেল থেকে ছাড়া পাওয়ার পরে খুব ট্রাই করে, যেহেতু ও একটা পলিটিক্যাল লাইন ধরে আছে, ও রায়ানকে নির্দোষ প্রমাণ করে। এরপর নির্দোষ প্রমাণ পাওয়ার পর রায়ান ছাড়া পায়, এবং তারপরে রায়ান আর সকালের বিয়ে দেওয়া হয় আনুষ্ঠানিকভাবে। তো এটা একটা বাস্তবধর্মী একটা উপন্যাস, যার মধ্যে রোম্যান্সও খুব ভালোভাবে রয়েছে। অ্যাকচুয়ালি রিয়েলিস্টিক যদি কোনো উপন্যাস তোমরা পড়তে চাও, সেই রকম টাইপের দেয়া রয়েছে। এই উপন্যাসে রায়ান আর সকালের ভালোবাসাটাই যা নাম পেয়েছে, বাট ওদের জীবনেও স্ট্রাগল ছিল। এই উপন্যাসে কার জীবনে স্ট্রাগল নেই সেটা তুমি বুঝতে পারবে না। মানে এরপরে কি হতে চলেছে, এরপরে কি হতে চলেছে, এরকম হয়েছে। কেউ ভালোবাসা পেয়ে হারিয়েছে, কেউ ভালোবাসা পায়ে ঠেলে দিয়েছে, এইরকম চলতে থেকেছে। তো ওভারঅল এই উপন্যাসটা আমার সত্যি ভালো লেগেছে। আমি এটাকে 4 স্টার দেবো। 5 স্টার দিচ্ছি না, অতটাও সেইভাবে ভালো লাগেনি তাই। আর এটা আমি মিশো থেকে পারচেস করেছি, একদম অরিজিনাল বই পেয়েছি, তার সাথে 2টো বুকমার্ক পেয়েছি। একটা হচ্ছে এটা, আর একটা হচ্ছে এইটা, বাঁকা চাঁদের মুচকি হাসি। এটার মধ্যে লেখা রয়েছে, প্রেম একরকম বিপজ্জনক ব্যাধি, প্রতিষেধক মিলে গেলে বিজয়ী, আর না মিললে মৃত্যুযাত্রী। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।